আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নীল রহমান, আজকে আপনাদের সাথে শতকরা নিয়ে আলোচনা করবো। ম্যাথ বোর্ডের আজকে আমাদের টপিক হচ্ছে শতকরা, হ্যাঁ, পার্সেন্টেজ নিয়ে আমি সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটু ক্লিয়ার করেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, নেটওয়ার্ক ইস্যুস আছে কিনা একটু জানান। যদিও নেটওয়ার্ক কিছুক্ষণ ইস্যুস থাকে, আর যাদের হচ্ছে নিজেদেরও নেট কানেকশন উইক তাদেরও প্রবলেমটা থাকতে পারে। তো যদি নেটওয়ার্ক ইস্যুস থাকে আমরা একটু অপেক্ষা করব, আর হচ্ছে যদি ঝাপসা থাকে তাহলে বের হয়ে আবার হচ্ছে ইন করবো, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে গা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? ভালো আছি। রমজানুল মোবারক। হ্যাঁ, আপনাদেরকে রমজানুল মোবারক। একটু কমেন্টে জানান, হ্যাঁ, তাহলে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা শুরু করে দিব। আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, বেসিক রিলেটেড শতকরা বিষয়, বেসিক রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই টপিকে 3টা ক্লাস আমি কমপ্লিট করতে হবে। সো আশা করবো যে 3টা ক্লাসে আপনারা কন্টিনিউ করবেন আমার সাথে ইনশাল্লাহ। প্রবলেমটা হচ্ছে যে আপনারা বেসিকটা ক্লিয়ার হইলে মূল অংশটাতে আমরা ক্লিয়ারলি অঙ্কগুলো করতে পারবো। আর এই পার্সেন্টেজ ডিপেন্ড করে অনেক কিছুর মধ্যে। একটু কমেন্টে যখন জানাই দেন কে কোত্থেকে দেখতেছেন, আর রোজা আছেন কিনা। রোজা না থাকলে না লিখে দেন, দেখি আপনার অবস্থা কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেউ মেনশন দিচ্ছেন খুলনা। ওকে, খুলনা জেলার লোকজন আছেন। ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়া। ওয়ালাইকুম আসসালাম। শতকরা অনেক সমস্যা। আই হোপ আজকের পরে শতকরা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এবং আজকে না, মানে এই 3টা ক্লাসের পরে শতকরা A to Z ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। যাদের প্রবলেম আছে তারা টেনশন নিয়েন না, একটু সাথে থাকেন। চিটংয়ের লোক, তার মানে আমার কাছাকাছি। পাবনা, ঈশ্বরদী। রোজা আসি ভাই রংপুর থেকে। হবিগঞ্জ, আলহামদুলিল্লাহ রোজা আসি শেরপুর থেকে। তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে আসসালামু আলাইকুম, আগেও দিয়েছিলাম। আর দিনাজপুর, কুমিল্লা। বাপরে, কুমিল্লা তো আমার কাছাকাছি, আমার জেলার লোকজন। চাঁদগাঁ, কুষ্টিয়া, বরিশাল, নওগাঁ। সিলেট থেকে প্রশ্ন দেখেই বুঝি না সিস্টেম হবে না কারণ নিয়ন্ত্রণ হবে। আচ্ছা, ওকে। চাঁদপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, টেকনাফ থেকে, বরিশাল থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, নওগাঁ থেকে, চাঁদপুর। আলহামদুলিল্লাহ রোজাদার। কুমিল্লা রোজা। এই হোক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ রোজা আছি। নারাইল থেকে, থ্যাংক ইউ। নারাইল, খুলনা, কক্সবাজার, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, কুষ্টিয়া। আই হোপ আর ওয়েট করার দরকার নেই, আমরা 100+ মেম্বার হয়ে গেছে অলরেডি। তা আমি যে কথাগুলো বলবো এখন থেকে হচ্ছে যে যেটা লেখার সেটা লিখবেন, আর যেটা বোঝার সেটা বুঝবেন। আপনাদের যে প্রবলেমগুলো হয়, প্রথম কথা হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল সবাই যেটা বলেন সেটা হচ্ছে কোয়েশ্চেন দেখার পরে আমি বুঝি না যে অ্যান্সার কীভাবে দিব, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমরা বুঝি না যে এটা কোন দিকে কন্টিনিউ করবো। অ্যাকচুয়ালি ম্যাথ যখন আমরা করি, ম্যাথের কোয়েশ্চেনে লেখা থাকে না এটা পার্সেন্টেজ থেকে, এটা রেশিও থেকে, হ্যাঁ, এটা ফ্র্যাকশন থেকে, মানে আপনার শতকরা থেকে, আপনার অনুপাত সমানুপাত থেকে, ভগ্নাংশ থেকে, হ্যাঁ, এই জাতীয়গুলো লিখাই থাকে না। বাট আজকে আমরা এমন একটা টার্ম আলোচনা করব যেই টার্মটা হচ্ছে যে, আচ্ছা সবাই এখনো সালাম দেন। স্যার আপনি কুমিল্লার? ইয়েস, হ্যাঁ আমি কুমিল্লার লোক। তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, একটা কোশ্চেন দেখে আপনি সলভের অংশটা বুঝতে হবে। মানে যে কোনো ম্যাথ, আমি সবসময় বলি যে আপনারা কী করেন, কোশ্চেনের দিকে দৌড়ান, যে হ্যাঁ এই টেকনিকের দিকে দৌড়ান, যে এই টেকনিক, এই ট্রিক্স, এই কোশ্চেন। এটা করার দরকার নেই তো ভাই। পরীক্ষার হলে আপনাকে লিখে দিবে না যে এটা পার্সেন্টেজ থেকে আসছে, এটা শতকরা থেকে আসছে, এটা। দেখেন আজকের টপিকটা কয়টার সাথে রিলেটেড। প্রথম নোট উঠান, শতকরার সাথে সম্পর্ক, হ্যাঁ, শতকরার সাথে সম্পর্ক, এটা লিখে শতকরার সাথে সম্পর্ক। দেখেন সাথে সম্পর্ক, এটা ডিরেক্টও হইতে পারে, ইনডিরেক্টও হইতে পারে, শতকরার সাথে কাদের কাদের সম্পর্ক আছে। সো আপনি কোশ্চেন দেখে বুঝবেন না এটা কি শতকরা থেকে দিছে নাকি বাকি আদার্স পার্টগুলো থেকে দিছে। সো আমি যেটা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাথের টার্মটা ধরেন, মানে বেসিকটা আপনাকে ক্যাচ করতে হবে। যদি আপনি বেসিকটা ক্যাচ করতে পারেন তাহলে আর কোনো ঝামেলা নাই। ওকে, তো এখন এটা লিখেন, লেখার পর আমি বলতেছি সিরাজগঞ্জের। ওকে ফাইন, সিরাজগঞ্জ। আপনারা এখন ওই জায়গায় আছেন। আচ্ছা, শতকরার সাথে সম্পর্ক, প্রথম কথা তো হচ্ছে শতকরা নিজের সাথে সম্পর্ক, ঠিক আছে না। তারপর হচ্ছে যে আপনার ভগ্নাংশের সাথে সম্পর্ক,
ভগ্নাংশের সাথে সম্পর্ক। তারপর 3 নম্বরে হচ্ছে যে আপনার সুদ কষার সাথে সম্পর্ক। সুদ কষার মধ্যে কি আছে? সরল ও যৌগিক মুনাফা আছে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, এই টপিকগুলোর সাথে সম্পর্ক। হ্যাঁ, 4 নম্বর আছে অনুপাতের সাথে সম্পর্ক, অনুপাতের সাথে সম্পর্ক। 5 নম্বর আছে ঐকিক নিয়মে ব্যবহার করা হয়। এখন আপনি একটা সার্ভে করে দেখেন, আমাদের যে পাটিগণিত মানে এরিথমেটিক ম্যাথটা আছে, এরিথমেটিকে আমরা যেটা করি সেটা হচ্ছে পাটিগণিতের প্রায় 50%-এরও বেশি অংশে, মানে শতকরা অর্ধেকেরও বেশি অংশ হচ্ছে আপনার এই শতকরার ইউজ আছে। দেখছেন? তাহলে শতকরার সাথে কার কার সম্পর্ক? প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, কে কোথায় থাকেন এটা এখন আর ডিসকাস না করি, গাজীপুরে কোথায়, কুমিল্লা কোথায়, এটা ডিসকাস না করি। আমরা এই টপিকে আসি, শতকরার সাথে কাদের কাদের সম্পর্ক। প্রথম কথাটা হচ্ছে শতকরা নিজের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। দেন ভগ্নাংশের সাথে সম্পর্ক, দেন সুদ কষা মানে সরল যৌগিক মুনাফা, আমরা যেটা করি সিআই আর হচ্ছে এসআই। ঠিক আছে, সিআই এসআই মানে কি দেখেন, এটা জেনে রাখেন যখন আপনি অঙ্কগুলো করবেন। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার যৌগিক মুনাফা, হ্যাঁ, আর এসআই হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট। এটাকে সংক্ষেপে যারা ম্যাথভিদ তারা সিআই এসআই বলে। এটা শতকরা মানে পার্সেন্টেজ, ওকে। ভগ্নাংশ মানে ফ্র্যাকশন, ওকে। আপনি যখন ব্যাংক প্রিপারেশন নেবেন তখন আপনার এগুলো কাজে দিবে। শতকরা মানে পার্সেন্টেজ, ভগ্নাংশ মানে ফ্র্যাকশন, সুদ কষা মানে হচ্ছে আপনার এসআই সিআই সিম্পল এটা। তারপর হচ্ছে অনুপাত মানে রেশিও, আর আমরা তো জানি ঐকিক নিয়মের দ্বারা টার্ম ভেক্টরগুলোতে তো থাকেই। সো এই টপিকগুলোতে থাকবে। ধন্যবাদ ভাইজান আপনি থাকার জন্য। এখন আপনি প্রথমে এটা উঠান দিয়ে শতকরার সাথে কাদের সম্পর্কে, এই জায়গাটা উঠান। উঠানোর পরে আপনি আমাকে কমেন্টে করেন ওকে, তাহলে আমি বুঝবো যে এই জায়গাটা উঠাইছেন। তারপর আমরা শতকরা সম্পর্কে কি সেটা জানতে যাবো। হ্যাঁ, দ্রুত করেন কমেন্টে জানান। আজকে অনেক কিছু বেসিক দিব যেটা আপনি আগে কখনো পান নাই। ওকে, থ্যাংক ইউ। আমি সবার নাম দেখতেছি, হ্যাঁ, কমেন্ট করেন। যারা নাম ছাড়া কমেন্ট করতেছেন আপনাদের খবর আছে, মেনশন করে দেবো পরে যে আপনি কমেন্ট করেন নাই। এখানে এটা প্রাইভেট পেজ ভাই, আর কেউ দেখবে না। প্রাইভেট পেজ আমরা ছাড়া আর কেউ দেখবে না। সো নির্দ্বিধায় কমেন্ট করেন, কারণ আপনার কমেন্ট করলে উৎসাহ পাবো। ওকে ফাইন। এবার আসেন, প্রথম কথাটা হচ্ছে শতকরার সাথে সম্পর্ক তো বুঝলাম। শতকরা কি? প্রথম কথা আছে শতকরা কি। দেখেন, শতকরা মানে হলো কোনো কিছুকে একসাথে হিসাব করা, এটা হচ্ছে সহজ কথা। হিসাব বা নির্ণয় করা, যে কোনো কিছুকে একসাথে হিসাব বা নির্ণয় করা। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি 100-র বাইরে হবে না? শতকরা অবশ্যই হবে। কোনো কিছুতে যখন আপনি কোনো কিছুতে একসাথে হিসাব বা নির্ণয় করবেন তখন সেটা হবে কি শতকরা। মানে ওই জিনিসটা মনে করেন যে আপনার কাছে 110 টাকা আছে, তো 100 টাকার কত অংশ আছে, সেই 100 টাকার অংশটা মানে একসাথে হিসাব করাটা মানে হচ্ছে কি শতকরা। এখন আপনি বলেন তাহলে ভাই কি 100 ছাড়া শতকরা হবে না? হ্যাঁ হবে। 100% মানে হচ্ছে ওই জিনিসটা সম্পূর্ণ। 100% মানে হচ্ছে কোনো জিনিস পুরোটা, হ্যাঁ, কোনো জিনিস সম্পূর্ণ, মানে কোনো জিনিস সম্পূর্ণটা সেটা। আর যদি 200% থাকে তাহলে কোনো জিনিসের দ্বিগুণ, আর যদি 300% থাকে তাহলে কোনো জিনিসের 3 গুণ বোঝাবে। ঠিক আছে, তার মানে 100%-এর বেশিও শতকরা হইতে পারে। মানে কোনো জিনিস যখন আপনি 100-তে কনভার্ট করবেন সেটা হবে শতকরা, দ্যাট মিনস আপনার পার্সেন্টেজ। ওকে, তো আপনি যখন কোনো পার্সেন্টেজ হিসাব করবেন, বেসিকলি আমরা যখন কোনো পার্সেন্টেজ হিসাব করি তখন সেটাকে 100%-এ নিয়ে যাবো, মানে 100 কত অংশ সেটা দেখবো। এখন কোনো জায়গায় তো আপনার প্রশ্নের টার্ম একটু ডিফারেন্ট থাকলে সেটা কী করতে পারে, 200%, 300%-এ নিতে পারে। সো 200% and 3% মিনস কি, 200% হচ্ছে ওই জিনিসটার দ্বিগুণ, 300 মানে হচ্ছে ওই জিনিসের 3 গুণ, অ্যান্ড দেন 400% মানে কত হবে একটু কমেন্টে জানান। 400% মানে কত হবে, 400% ওই জিনিসের কত গুণ হবে সেটা একটু কমেন্টে জানান। বি ফাস্ট। যারা কিছু দেখতে পাচ্ছেন না, আপনি আপনার নেটটা অফ করবেন, নেটটা অফ করে বের হয়ে যাবেন, বের হয়ে আবার পুরো ফেসবুক রিফ্রেশ করবেন, মানে পুরো মোবাইল রিফ্রেশ করবেন, করে নেট অন করবেন, করে আবার আসবেন, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। 4 গুণ, থ্যাংক ইউ। এই তো 4 গুণ। ওকে, আই হোপ এই জায়গাটা বুঝে গেছেন। 4 গুণ, থ্যাংক ইউ। এই যে বেসিক এই কথাগুলো আপনি কোথাও পাবেন না, যেটা আলোচনার সাময়িক আলোচনা করা। কেউ একজন নোট করে সুন্দর করে আপলোড দিয়ে দিবেন। তো যেহেতু 4 গুণ হইল,
তার মানে আমি বলতে পারি শতকরা মানে হচ্ছে যেমন আপনি ভগ্নাংশ এক অপেক্ষা বেশি হতে পারে, শতকরা মানে 100 অপেক্ষা বেশি হতে পারে। তাহলে আপনি মন্তব্য দেন যেমন ভগ্নাংশ এক অপেক্ষা বেশি হতে পারে, অপেক্ষা বেশি হতে পারে, তেমনই শতকরা 100 অপেক্ষা বেশি হতে পারে, 100 অপেক্ষা বেশি হতে পারে। সো এটা লিখে ফেলেন। যেমন ভগ্নাংশ, মন্তব্যটা হচ্ছে কি ভগ্নাংশ যেরকম এক অপেক্ষা বেশি হতে পারে, শতকরাও 100 অপেক্ষা বেশি হতে পারে। ওকে, মন্তব্যটা লিখে ফেলেন। আচ্ছা, 100% সম্পূর্ণ বুঝলেন না? মনে করেন যে একটা জিনিসের পুরোটা হচ্ছে 100%। মনে করেন যে এই মার্কারটা, এটার 100% মানে কি এই মার্কার পুরোটা। মনে করেন যে আমার এই ওয়াচটা, এটার 100% মানে কি পুরো ওয়াচটা। ওকে, মনে করেন যে আমি 100% মানে কি পুরো আমি। সহজ কথা। 50% হলে আমার উপরের অংশ বা নিচের অংশ যে কোনো অত ধরতে পারে। এটা জাস্ট ইমাজিন করেন। হ্যাঁ, 50% ম্যান হওয়া পসিবল না। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। এই জায়গাটা ক্লিয়ার হলে একটু ডান লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে ঘটনা শেষ, মানে কাহিনী বুঝতে পারছেন। ডানটা লিখে দেন। আচ্ছা, একটু শুনলে ভালো হয়। ওকে, শুনলাম। কেমন আছে? আমাদের ভালো আছে। নিচে কি লেখা আছে? নিচে লেখা আছে যে, নিচে কিছু লেখা নাই, লিখলাম যে যেমন ভগ্নাংশ এক অপেক্ষা বেশি হতে পারে, এটা যেমন হবে, যেমন ভগ্নাংশ এক অপেক্ষা বেশি হতে পারে তেমনই শতকরা 100 অপেক্ষা বেশি হতে পারে। যেমন ভগ্নাংশ, ডান, ঘটনা শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নিচের লেখাটা আমি একটু বলতেছি শুনেন। যেমন ভগ্নাংশে এক অপেক্ষা বেশি হতে পারে তেমনই শতকরা 100 অপেক্ষা 100 মানে শতকরা 100 হতে বেশি হতে পারে। ঠিক আছে, একেই কাহিনী শেষ করেন। হ্যাঁ, কাহিনী শেষ করেন। দেন 3 নম্বর কোশ্চেনটা লিখেন, শতকরা ধারণা। কখন বুঝবেন এটা শতকরা? আপনাদের একটা কমন কোশ্চেন, মানে কখন আমি বুঝবো, কখন বুঝবো শতকরা। ওকে, কখন বুঝবো এটা শতকরা, কখন বুঝবেন এটি শতকরা। এই যে শতকরা অনেকগুলোর সাথে রিলেটেড, শতকরা কিন্তু 4-5টা টার্মের সাথে রিলেটেড। আমি কিন্তু আপনাকে দেখাইছি হ্যাঁ শুরুতে। তো এখন বুঝবেন, কখন বুঝবেন এটা শতকরা নাকি অন্যগুলা। ওকে, তাহলে এটি শতকরা। এই যে কোশ্চেনটা এটা এখন সলভ হয়ে যাবে, যে এটা শতকরা বের করতে বলছে। এই ধারণাটা শতকরা ধারণাটার মধ্যে আমি দিব, বা শতকরা ধরন দিতে পারেন, যেভাবেই হয়, মানে শতকরা ধরন অথবা ধারণা, অ্যাজ ইউর উইশ, আপনি যেটাই লিখেন। বইয়ের নামটা হচ্ছে, আমাদের দুইটা বই, একটা হচ্ছে পাওয়ার প্রাইমারি গাইডের সাজেশন, আর একটা হচ্ছে পাওয়ার প্রাইমারি মডেল টেস্ট। আর ম্যাথের বেসিক বই এখনো আসে নাই। আর যদি ম্যাথের বেসিক বই আসে আমি জানাবো। এখন আপনি যদি কোয়েশ্চেন্স করেন যে আমি কোন বই থেকে করাই, ভাই আমি এক বই থেকে করেন, অনেকগুলো বই থেকে আমার সম্মিলিত নোটস। সো আপনি কিনতে হলে বাজারে যতগুলো ম্যাথ বেসে সবগুলো কিনতে হবে। ওকে, দেখেন শতকরা ধারণা কোনো বইতে এরকম নাই। আর হচ্ছে আমি কিছু ইন্ডিয়ান বই ফলো করি, কিছু ইন্ডিয়ান বই আছে, ওইখানে হচ্ছে আমার কাছে 7-8টা ইন্ডিয়ান বই আছে। তো ইন্ডিয়ান বইগুলোতে ইংলিশ ভার্সন যেটা সেটা ফলো করি। সো আপনি যদি সিরিয়াস হন তাহলে ইন্ডিয়ান বইগুলো কালেকশন করতে পারেন, তাদের অনেকগুলো বই আছে, 7-8টা বই আছে। আচ্ছা দেখেন, শতকরা কখন বুঝবেন? প্রথম ধারণা হচ্ছে শতকরা বুঝতে গেলে শতকরার অর্থ যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, শতকরা অর্থ হচ্ছে প্রতি। শতকরার অর্থ প্রতি বা একটিতে। শতকরা শব্দের অর্থটা হচ্ছে প্রতি বা একটিতে। 2 নাম্বারটা লিখেন, প্রথম ইনটা লিখেন, শতকরা অর্থ প্রতি বা একটিতে। ওকে, তারপর লিখেন শতকরা একটি ভগ্নাংশ। শতকরা একটি ভগ্নাংশ। এখন প্রশ্ন স্তরে ভগ্নাংশ কি জিনিস, ফ্র্যাকশন কি আমি বুঝাবো। শতকরা একটি ভগ্নাংশ যা, দেখেন, যা এককে ভাগ করবে। কেমন? ঠিক আছে, মানে এটা মাথায় রাখবেন,
যা প্রতি ক্ষেত্রে কি করবে, মানে ভাগশেষ যার যার ভগ্নাংশ হবে সেটার প্রতি ক্ষেত্রে হরটা হবে কি, মানে যার প্রতি ক্ষেত্রে হরটা হবে কি, দেখেন যার প্রতি ক্ষেত্রে হর হবে 100, প্রতি ক্ষেত্রে লব হর তো বুঝেন নাকি, আমি বুঝাই দিব উদাহরণ দিয়ে, হর 100, হর 100, ঠিক আছে। শতকরার অর্থটা হচ্ছে প্রতি বা একটিতে, যেটা আপনি বুঝাবেন শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হরটা হবে কত, 100। এখানে কিওয়ার্ডগুলো ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা বড় করে লিখতেছি, 3 নাম্বারটা হচ্ছে যে হ্যাঁ এর প্রতীকী চিহ্ন, এর প্রতীকী চিহ্ন পার্সেন্ট, যার মান 1/100। এই তিনটা মেইন কিওয়ার্ডগুলো লিখেন। এর শতকরার অর্থ হচ্ছে প্রতি বা একটিতে, শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হরটা হবে কত, 100। ওকে, হরটা 100 কেন, এই কোশ্চেনটা অনেকেই করে। বেসিক্যালি শতকরা বুঝতে গেলে আমরা কিন্তু বুঝালাম শতকরা অনেকের সাথে রিলেটেড, প্রতি বা 100 যার প্রতীকী চিহ্ন পার্সেন্ট। আমি 3টা ওয়ার্ড রেড মার্ক করে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট টপিক। ওকে, তাহলে কথাগুলো দেখেন। প্রথম কথাটা হচ্ছে কি, হ্যাঁ প্রথম কথাটা হচ্ছে শতকরা অর্থ প্রতি বা একটিতে, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100 এবং প্রতি ক্ষেত্রে এর চিহ্নের মান হবে, প্রতীকী চিহ্ন হচ্ছে কি, পার্সেন্টেজ। আমি একটা এক্সাম্পল দিই, দেখেন তাহলে বুঝবেন। মনে করেন যে কোনো একটা সংখ্যা লিখলাম, আমি বললাম যে এটার একটি সংখ্যা 2%, তা আমি এটা জাস্ট একটা ভগ্নাংশে লিখলাম আপনাকে, ঠিক আছে। ভালো করে দেখেন, আমি বললাম যে 20 এর 10%, 20 এর 10%। এখন এই যে 10% এটা হচ্ছে শতকরা, এটা হচ্ছে শতকরা। কীভাবে দেখেন, 20 সংখ্যাটা হচ্ছে প্রাইম, মানে পূর্ণ, সরি ন্যাচারাল নাম্বার, এটা স্বাভাবিক সংখ্যা 20, এটা আমি হিসাব করবো না। বাট আমি যে এই সংখ্যাটা দেখছি, এই সংখ্যাটা আমার শতকরার সংখ্যা। কীভাবে দেখেন, এখন বোঝা যাচ্ছে যে 20 এর 10%, মানে 20 সংখ্যাটা 10% যেটা হবে সেটা হবে আমার অ্যান্সার। এখন 20 সংখ্যাটা 10%, মানে এটা প্রথমে 100-তে নিতে হবে, 100-তে নিয়ে কনভার্ট করে সেটা আবার 10-এ আনতে হবে। এখন এটা ঝামেলা হয়ে যাবে আপনি বুঝতে, যে 100-তে নিয়ে 10-এ কীভাবে আনবো। এটা ইজিলি আমি বুঝাই দিব, যেটা আজকে বেসিকে আলোচনা করতেছে। জাস্ট ধরে রাখেন যে এই জিনিসটা হচ্ছে শতকরা। কেমনে শতকরা দেখেন, প্রতি একে, মানে এই প্রতি 20-এর প্রতি 1 নিলে সেটা 10% বের করতে হবে। কত পার্সেন্ট, মানে প্রতি একে 10% করে, এরকম 20-এর 10% বের করার জন্য প্রতি বোঝানো হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ভগ্নাংশ হর। এখন আমি যদি এই 10কে যদি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এটা হবে যে নিচে হবে 100 গুণ 1, নিচে কত হবে, 100 হবে। মানে এই পার্সেন্টেজের পরিবর্তে আমি নিচে 100 দিছি আর গুণ 1 দিছি। এখন আপনি খেয়াল করেন আমি কী বললাম, পার্সেন্টেজ চিহ্ন যার মান 1/100। এখন দেখেন এই জায়গাটার মান কি, 1/100 চলে আসছে না। এই 1/100 সমান আপনি কী দিচ্ছেন, পার্সেন্ট চিহ্নটা দিচ্ছেন। আর আপনার 10 যেটা ছিল সেটা তো 10 ছিলই। সো আপনার তিনটা কথাটা হয়েছে কি হয় নাই। আচ্ছা এটা মান কত 2 হবে, মান অনেকে 2 কমেন্ট করতেছেন। আচ্ছা আমরা ওইদিকে যাবো, এখনও মান বের করার জানে। আচ্ছা কঠিন লাগে ক্লাসটা শেষ করার সুযোগ দেন, ক্লাস শেষ করার পরে কমেন্টে জানাই শতকরা সহজ না কঠিন। আর ক্লাসে তো এখন শুরুই করি নাই, কারণ বেসিক নিয়ে চিল্লাচিল্লি করতেছি। আপনাদের প্রবলেম কি, আপনাদের প্রবলেম হচ্ছে যে একদম নতুন জামার মতো সব কিছু রেডিমেড পাইতে চান। একটু অপেক্ষা করেন না, অঙ্কটা করেন ভালো করে। দেখেন জিনিসটা বুঝছেন, এতটুকু বোঝা গেছে। বোঝা গেলে ওকে লিখেন, তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছেন। ওকে লিখে দেন, ওকে লিখে একটু কমেন্ট করেন, বি ফাস্ট। ডান ব্রো, ওকে ফাইন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন প্রাথমিক ধারণা আবার শেষ। শতকরা সম্বন্ধে আপনার প্রাইম যে সাসপেনশনগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আই হোপ ইউ গাইস আর আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমি কী বলতে চাচ্ছিলাম। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক ধারণা আমার আলোচনা হয়ে গেছে। এখন আমি ভগ্নাংশ থেকে শতকরা, শতকরা থেকে ভগ্নাংশে চাইব। এখন যে কোনো ফ্র্যাকশন নাম্বারের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনি যেটা করবেন, এই ফ্র্যাকশনটা থেকে সরি যে কোনো পার্সেন্টেজ থেকে আপনাকে যেটা করতে হবে, পার্সেন্টেজ থেকে প্রথমে আপনাকে ফ্র্যাকশন নিতে হবে। তার মানে শতকরা থেকে প্রথমে আপনাকে কিসে নিতে হবে, ভগ্নাংশে নিতে হবে, ঠিক আছে না। এখন শতকরা থেকে ভগ্নাংশের যে মানগুলো, মানে শতকরা এবং ভগ্নাংশের সম্পর্ক যেটা, সেটা লিখেন। শতকরা ও ভগ্নাংশের সম্পর্ক এটা লিখেন
সম্পর্ক, ঠিক আছে। দেখেন শতকরা থেকে ভগ্নাংশ ইনফিনিটি, ইনফিনিটি মানে অসংখ্য। তো পৃথিবীতে নাম্বারের শেষ আছে, আপনি লাখ লাখ কোটি কোটি নাম্বার লিখতে পারবেন। ওই লাখ লাখ কোটি কোটি নাম্বারকে একসাথে কনভার্ট করেন, মানে 100% নিয়ে যান, একসাথে ভাগ করেন কতটুকু হয়, সেটাই পার্সেন্টেজ। তার মানে পৃথিবীতে লাখ লাখ পার্সেন্টেজ আছে। এন্ড আপনি কি সব মুখস্থ করবেন? মোটেই না, কারণ সব মুখস্থ করার সুযোগ আমাদের কাছে নাই। তো সো আমাকে যেটা বলতে হবে, শতকরা থেকে ভগ্নাংশে প্রথমেই যেটা লিখবেন সেটা হচ্ছে 1% সমান, সরি পূর্ণ সংখ্যা 1, পূর্ণ সংখ্যা 1 সমান 100%। উল্টা দিক থেকে লিখতেছিলাম, পূর্ণ সংখ্যা 1 সমান সেটা কত হবে? 100%। তাইলে এটা হচ্ছে আপনার ভগ্নাংশ, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার ভগ্নাংশ, এটা হচ্ছে আপনার শতকরা। ওকে, উপরে হেডিংস দেন ভগ্নাংশ শতকরা। এন্ড এটা তো ভগ্নাংশ হয় না, ভগ্নাংশ শুরু হবে সেকেন্ড টাইম থেকে। এখন 1কে 2 দিয়ে ভাগ দেন, তাহলে এটা হচ্ছে আপনার কত? 50%। আচ্ছা আমি একটু ইংলিশে লিখি এটা। এটা হচ্ছে আপনার 100%, এটা হচ্ছে আপনার 50%। ওকে, 1/3 সমান হচ্ছে আপনার কত? দেখেন 1কে আপনি 3 দিয়ে ভাগ দেন, তাহলে বিষয়টা কত হয়? কমেন্টে জানান এটা 1/3 সমান কত? ওয়ান বাই থ্রি সমান কত হয়? কমেন্টে জানান, কমেন্টে দেখি। দেখেন 1কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিব 50% হবে। কেন দেখেন, আপনি বের করেন, এটা বের করার সিস্টেমটা দেখাই দিই। হাফ ইন্টু 100, আর যেটা পার্সেন্ট দিবেন তা আপনি কাটাকাটি করেন, পার্সেন্ট মানে 50, তার মানে হচ্ছে এই হাফ সমান কত পার্সেন্ট? 50%। তার মানে 1/3 ইন্টু 100 দেন, তাহলে এটা কত পার্সেন্ট হবে? এখন দেখেন আপনি মনে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি 100 আনলাম, পার্সেন্ট দিলাম, তাহলে কি বিষয়টা ব্যালেন্স হয়েছে? 100% ব্যালেন্স হয়েছে। কীভাবে ব্যালেন্স হয়েছে দেখেন, আপনি হাফ লিখলেন, ইন্টু আপনি 100 নিলেন, কেন? এটাকে আপনি শতকরায় প্রকাশ করবেন, এই জন্য 100তে নিলেন, ঠিক আছে। আর আমি শেষে একটা পার্সেন্ট চিহ্ন দিচ্ছি। আমি কি বলছি? পার্সেন্ট সমান কত? 1/100। এখন এই 100 কাটাকাটি করেন, তাহলে আপনার রইল কত? হাফ। তার মানে আমি এখানে 100 গুণ ধরে পার্সেন্টটা দিচ্ছি, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। আমি কিন্তু ম্যাথে ইলজিক্যাল কিছু করি নাই। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ইলজিক্যাল কিছু করতে পারবেন না, ম্যাথে আপনাকে অলওয়েজ লজিক্যাল টার্মে যাইতে হবে। সো এই জায়গাটা খেয়াল করেন একটু ভালো করে। আমি কি করলাম, এটা হচ্ছে আমি হাফ লিখলাম, 100তে নিলাম, মানে পার্সেন্টে নিব, এই জন্য একটা পার্সেন্টেজ চিহ্ন দিলাম। কিন্তু যে পার্সেন্টেজ চিহ্ন করবে তো 1/2 যখন ইউজ করলাম, তখন হাফে হাফে কাটলাম, আবার হাফ হয়ে গেল, 100 কাটলাম, হাফ হয়ে গেল। সো এই জিনিসটা ক্লিয়ার যে 1/1/3। এখন এটা যদি আপনি ভাগ করেন, তাহলে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 33.33। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই কমেন্ট করতেছেন। তো এটাকে আপনি দুইটা জিনিস লিখতে পারেন, একটা হচ্ছে 33.33%, এগুলো লিখেন, এগুলো কাজে দিবে। 33 সমস্ত 1/3%, দুইটাই আপনি লিখতে পারেন, ঠিক আছে। সো 1/4। আজকে বেসিক জিনিসগুলো আলোচনা করব। 1/4 সমান হচ্ছে 25%, 1/5 সমান হচ্ছে 20%, 1/6 সমান কত এটা জানেন? 1/6 সমান কত এটা জানেন? 1/6 সমান কত এটাকে দাঁড়ান। হ্যাঁ, এখন যে টপিকগুলো করাচ্ছি এখান থেকে 100% একটা প্রশ্ন পাবেন। যেমন প্রশ্ন আউট করে দিলাম, এখান থেকে 100% একটা প্রশ্ন পাবেন এখন যে জায়গাটা করাচ্ছি। সো বি সিরিয়াস, 100% একটা প্রশ্ন পাবেন। কী প্রশ্ন পাবেন আমি দেখাই দেবো এটার পরেই। ওকে, আপনাকে ম্যাজিকটা তো একটু পরে শুরু হবে, জিনিসগুলো এমনি এমনি আলোচনা করি নাই, এখান থেকে 100% এক প্রশ্ন পাবেন। এই জায়গাটা লিখেন 1/6 সমান কত? আচ্ছা স্যার, বিফাস আপনাদের কমেন্ট পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, আপনারা আমি জানতাম 1.67-এ চলে যাবেন, 67-এ যাবেন না। দেখেন আপনারা অনেকেই এটা চলে গেছেন 16.67, না ওইটুকুতে যাবেন না, 16.66-এ থাকেন। হ্যাঁ 66%। হ্যাঁ আপনি বলবেন যে এই 6 মানে 7, 6 মানে 1 যোগ হবে 7 হবে, ওইটাতে যাই না, ওইভাবেই থাকেন। অথবা 16.3/2%। ওকে, এগুলো লিখেন, এগুলো খাতায় লিখেন, না লিখে যাই না, এগুলো লিখেন।
ঠিক আছে 60.66 থাকেন, থ্যাংক ইউ। তারপর 1/7 সমান কত বলেন, 1/7 সমান কমেন্ট করেন, বি ফার্স্ট। 1/7 সমান কমেন্ট করেন। একটা বাদ করে দেখান প্লিজ। আচ্ছা ভাগ করেই দেখাচ্ছে। আচ্ছা 1/7টাকেই দেখাই, ওকে 1/7টাকে আমরা দেখাই। দেখেন 1/7 ইন্টু কত 100 আর পার্সেন্ট। এখন 100কে যদি আপনি 7 দিয়ে ভাগ দেন তাহলে কত হয় বিষয়টা দেখেন। 7 একে 7 নামলো কত 3, আপনার কাছে থাকলো কত 3, তো এখানে একটা শূন্য নামালেন, 4 7 কত 28, নামলো কত 2, এই যে 14। এই ফলাফলটা খেয়াল করেন, এই ফলাফলটা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আপনার ভাগফল 14 আসছে, কিন্তু এখানে একটা অবশিষ্ট কত আছে 2 আছে না, ভেরি সিম্পল না, 2 যেটা আছে এই দুইটাকে আপনি উপরে নিয়ে যাবেন আর এই 7টাকে নিচে নিয়ে আসবেন, এটাকে তো সমস্ত বলে আমরা জানি, ঠিক আছে না, তাইলে 14 সমস্ত 2 ভাগের কত 7, 7টাকে নিচে আনবেন 2টাকে উপরে নেবেন, 2 ভাগের 7, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন ভাগটা, এই ভাগটা বুঝতে পারছেন। 2 ভাগের 7%। আরেকটা হচ্ছে আমার কি ছিল, ওইটাতে চলে গেছিলাম। আচ্ছা দশমিকে চলে যাবেন, দশমিকে চলে গেলে হচ্ছে 288 সামথিং হবে, 288 এরকম কিছু একটা হবে। তো 14 তো বের করছিলাম আগে, 288%, ওকে। এই এতটুকু 7 পর্যন্ত গেছে আশা করি। 7 পর্যন্ত বুঝতে পারছেন। আমি এখানে আর 3টা লিখি। 8 নাম্বার 1/8, 1/8 সমান কত হয় দেখেন, 1/8 সমান কত কমেন্ট করেন, বি ফার্স্ট। 1/8 পর্যন্ত কমেন্ট করেন। টু বাই সেভেন ইংলিশে বললে ভাই বলতে হয়, উপরে আগেরটা বলতে হয় 2/7। হ্যাঁ 7/2 যদি আপনি ওই বাংলায় বলেন, আমি তো ইংলিশে বলতেছিলাম সম্ভবত, মানে উচ্চারণ বাংলায় করে ফেলছি 2/7, দ্যাটস ওয়াই মানে আমি প্রথমেই 2 বলছি, ওকে। জানি না, মজা নিয়ে না, তাড়াতাড়ি করেন। আচ্ছা তাহলে আমি লিখেই দিই এটা, অনেকে কমেন্ট করতেছেন 12.5% অথবা হচ্ছে 12 সমস্ত 1/2%, খুবই বেসিক এটা। 1/9 সমান কমেন্ট করেন, বি ফার্স্ট। 12%, হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছেন। 1/9 সমান কমেন্ট করেন, বি ফার্স্ট। এটা ভাগ হবে না, তো ভাগ হলে এখানে উপরে পুরো সংখ্যাটাকে ভাগ করতেছে না, এই সংখ্যা ভাগ মানে 1/a², তো তুমি গুণ করো, উপরেরটা উপরে নিচেটা নিচে, বোঝা গেছে কথাটা, এই লাইনটা এভাবে হইতে হবে। দেখা যাবে এটা কমন নিতে, বোঝা গেছে। এইটা কমেন্ট পাচ্ছি না কেন এতক্ষণে, 11.11, থ্যাংক ইউ। এই তো আপনারা পাচ্ছেন 11.11%, অথবা এটা যদি ফ্র্যাকশনে নিয়ে যান তাহলে কি হবে, 11 সমস্ত 1/9%, ওকে। আচ্ছা শেষ, আজকে যেটা শেষ সেটা হচ্ছে 1/10, এটা ডিরেক্ট 10% চলে আসে, এটার হিসাব করার দরকার নেই। 1/10 = 10%। এই 10টা মান একটু মাথায় রাখেন, হ্যাঁ এই 10টা মান দিয়ে কীভাবে আপনি পরের মানগুলো করবেন সেটা আমরা আলোচনা করে দিব, এই তো পারতেছেন। আচ্ছা এই 10টা মান কি বুঝতে পারছেন, তাহলে 1 to 10 ডান লিখেন, তাহলে আমি বলবো যে বুঝতে পারছেন। 1 to 10 ডান লিখে দেন, এই 10টা মান আশা করি বোঝা গেছে। ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিন যদি কনফিউশন থাকে। 1 to 10 ডান, থ্যাংক ইউ। আই হোপ এখন পর্যন্ত খুবই মজা লাগতেছে, কারণ ঝামেলা হওয়ার কথা না, এটা খুবই ইজি জিনিস। এখন এই টাইপসের ম্যাথ কি আসবে দেখেন, এই যে ভগ্নাংশটা দিলাম না, এটার ম্যাথ কি আসবে এটা আমি আপনাকে বলে দিই, একটা ম্যাথ দেখাই দিই। মনে করেন যে প্রশ্ন থাকলে এরকম 210
এর 10%। তো 10% সমান আপনি একটু আগে ভগ্নাংশ করছেন, কত করছিলেন মনে আছে? মনে করেন 210-এর মনে করেন 10% সমান কি 1/10 লিখছিলেন না? কাটাকাটি করেন, তাহলে অ্যান্সার কত আপনার? 210। খুব সহজ না এটা? 10% ইজি সমান ছিল এত। আপনি আরেকটু কঠিনে যান না, সমস্যা কি? 210 সমান আপনি লিখেন হচ্ছে 25%, বাট আমি হচ্ছে 210 2100-এর 25% বের করতে বলছে। কত পার্সেন্ট? 25%। তা আপনি কীভাবে করবেন? দেখেন ইজি, এটা ভেরি সিম্পল। এই 2100 এর 25 কত? 25/100, এত কাহিনী করার দরকার নাই, আমরা বের করছি কত? 1/4। তো এই ভাগ করেন, অ্যান্সারটা পেয়ে যাবেন। ইজি না? যারা পারতেছেন না তারা সেকেন্ড টাইম লাইভটা আবার দেখবেন, সমস্যা নাই। তারা 7 টাইম আবার দেখবেন, ইনশাল্লাহ প্রবলেম হবে না। আই হোপ ইউ গাইস আর $525 সোহাগ ভাই, থ্যাংক ইউ। ম্যাথটা আবার বলেন। হ্যাঁ আবার বলতেছি ভাই, আবার বোঝান। ওকে ফাইন, আচ্ছা আবার বোঝাচ্ছে, আরেকটা কোশ্চেন দিয়ে বুঝে, মনে করেন যে আপনার কাছে একটা মান দিল যে 3400, 3400 এর 50% বের করতে বললো। কত পার্সেন্ট? 50%। তা আমরা একটু আগে 50% পাইছি কোনখান থেকে? খেয়াল করেন, ভাবেন ভালো করে, 50% আমরা কোথায় থেকে পাইছি? হাফ ছিল না? হাফ প্রথম মানটা 50% ছিল না? তার মানে এই 50%-এর জায়গায় আপনি বসাবেন কত? হাফ। এটা প্রথম দিন পারবেন না, দুই একবার করলে পারে যাবে। 50% সমান ডিরেক্ট হাফ বসাবেন, কারণ আমরা দেখেন হাফ সমান 50% বের করছিলাম, মনে আছে? তো এই 50% যখন আমি হাফ লিখতে পারি, হাফ লিখলাম, কাটাকাটি করেন, তাহলে 1700। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে কত? 1700। দেখেন আপনি এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আপনার ক্যালকুলেটর লাগতেছে না, ম্যাথ লাগতে, এই ক্যালকুলেশন করার দরকার নেই, কিছু করার দরকার নেই। প্রশ্ন দেখছেন, অ্যান্সার ডিরেক্ট বার করতে, হাফ কাটাকাটি করেন, অর্ধেক, কারণ 50% ইজি হয়ে যাচ্ছে না? 1700, এই তো, ভেরি গুড, এই তো। না আপনারা এখন আগের ফর্মুলাতে যাইয়েন না, আমরা তো বুঝাচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস বুঝাই, যদি কোনো প্রশ্নে আপনাকে বলে, যেমন হচ্ছে আমি 9 পয়েন্টটা নিয়ে অনেকের কোশ্চেন, আমি একটা কোশ্চেন দিয়ে এরকম হচ্ছে 1/9 সমান আমরা কী পেয়েছিলাম মনে করেন? 1.11, এটা একটা পাইছিলাম। আরেকটা কী পাইছি? 1.11%, 1.11% দেন, এজ ইউর উইশ, ভাগ করলে এটাই আসবে, 1.11 আসবে, ঠিক আছে? আরেকটা পাইছি কত? 11.1/9%, এই দুইটা মান পাইছি। এখন পরীক্ষার হলে পরীক্ষক আপনাকে কী করলো? একটু মডিফাই করে দিল। ফ্র্যাকশনগুলো কীভাবে করবো? এই তো ফ্র্যাকশনগুলো দেখাইলাম না, দেখাচ্ছি, ওয়েট করেন। যদি ভগ্নাংশ ইকুয়াল ফ্র্যাকশন হয়, তাহলে ভগ্নাংশ ইকুয়াল শতকরা হয়, মানে ফ্র্যাকশন ইকুয়াল পার্সেন্টেজ হয়, সো পার্সেন্টেজ ইকুয়াল ফ্র্যাকশন হবে। একই কথা না? আপনাকে এই 10টা মান মাথায় ঢুকাই ফেলতে হবে বারবার পড়ে। নাইস ভাই, আমি জীবনে এরকম সহজভাবে বুঝি নাই এইগুলা, থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রাই করেন স্যার, 50%টা পারবো। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা দেখেন না, আমি এটা দেখাই, এরকম একটা কোশ্চেন আপনাকে এটা দিল, এটা আপনি জানেন, এটা আপনার জানা মান, হ্যাঁ ইউ নো দ্যাট, এটা আপনার জানা মান, কিন্তু আপনাকে একটা প্রশ্ন দিল কি, মনে করেন যে একটা প্রশ্ন, একটা অংশ দিল যে 7/9% সমান কত? এটাকে পার্সেন্টে প্রকাশ করা, ঠিক আছে? কে শতকরায় প্রকাশ করা, তা আপনি এটাকে শতকরায় প্রকাশ করবেন, কেমনে করবেন? দেখেন আপনার কাছে আছে কত? 7/9, ভেরি সিম্পল, আপনার কাছে আছে কত? 7/9। কিন্তু মজার বিষয় কি দেখেন, মজার বিষয় হচ্ছে যে আপনার কাছে আপনি জানেন হচ্ছে 1/9, আপনি জানেন নাকি 7, আলাদা করেন, 7টাকে আলাদা করেন, 1/9টাকে আলাদা করেন। তো এই 1/9 সমান আপনার কাছে কত ছিল? 11.1/9, এই জায়গাটা আপনার কাছে ছিল, ঠিক আছে? এখন এই জায়গাটা যখন ছিল, দেখেন এখানে দুইটা মান, একটা হচ্ছে আপনার 11, দেখেন একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে কত? 1/9, 11, 1/9। তো সো ইউ হ্যাভ টু, আপনার কাছে দুইটা মান আছে, দেখেন একটা হচ্ছে 11, একটা হচ্ছে 1/9। সো যেহেতু দুইটা মান আছে, আপনাকে 7 দ্বারা গুণ করতে হবে, প্রথমটাকে 7 দ্বারা গুণ করেন, তাহলে 7×11 কত? 77, আর 1 × 7 মানে কি? 7। আমি আগেই বলছি, যদি কোনো ফ্র্যাকশনের সাথে কিছু গুণ যায়, তাহলে সেটা উপরে যাবে, কমন নিলেও কোত্থেকে কমন নিতে হবে? উপর থেকে কমন নিতে হবে। তো সো এই জায়গাটার যদি আপনি পার্সেন্টেজে নিয়ে যান, তাহলে এটা হচ্ছে এত পার্সেন্ট, কাহিনী শেষ। কারণ আপনি 1/9 সমান এটা বের করছেন, আর 7 × 7 দ্বারা গুণ করছেন, পার্সেন্ট, কাহিনী শেষ। না আচ্ছা, আমার 3টা ক্লাস করবেন, করার পরে আপনি বলবেন যে
3টা ক্লাস করবেন, করার পরে বলবেন যে বিষয়টা কঠিন না সহজ। দেখেন আমি আমার বিষয়টা বোঝাচ্ছি। আপনি এই মানটা আপনার মুখস্থ, এটা আপনি জানেন, এটা আপনার মুখস্থ। প্রশ্নে বললো যে এতকে শতকরা প্রকাশ করো, তো 7/9, কিন্তু আপনি কি 7/9 এর মান জানেন? জানেন না। আপনি জানেন কত? 1/9 এর মান। তো 7টাকে আলাদা করেন, তো 1/9 সমান আপনার কাছে এই পুরো মানটা আছে। দেখেন এটা আপনার জানা মান, ওকে। এখন এই পুরো মানটা দুইটার সাথেই তো আপনি 7 দ্বারা গুণ করবেন, তাই না? তো এখন 7 দ্বারা যদি গুণ করেন, দেখেন প্রথমটার সাথে আপনি 7 দ্বারা গুণ করলেন 7 11 77, দ্বিতীয়টাকে আপনি 7 দ্বারা গুণ করলেন, তাহলে 7 দ্বারা গুণ করার পর আপনি কত পাইছেন? 7 একে 7, উপরে ভগ্নাংশের সাথে গুণ যাবে সব উপরে। এই জায়গাটা কি বুঝতে পারছেন? এই জায়গাটা কি বোঝা গেছে কিনা? ভেরি সিম্পল। আর আপনি যদি এভাবে না বুঝেন, আমি একটু ভেঙে বুঝাই। আপনার এখানে মান ছিল 11 আর হচ্ছে কত? 1/9, এই দুইটা মান ছিল, ওকে। এই মানটা আপনি কত থেকে পাইছেন? 1/9 থেকে পাইছেন। এই জায়গা থেকে 1/9 সমান কিন্তু আপনি এটা পাইছেন 11 × 1/9, পার্সেন্টেজ যখন নেবেন আপনি। তো পার্সেন্ট যখন নেবেন, এখানে একের জায়গায় ছিল আপনার কত? 7। তো এটাকে আপনি 7 দ্বারা গুণ করেন, আর এখানে একের জায়গায় ছিল কত? 7। 1কে 7 দ্বারা গুণ করেন, তাহলে 7 11 কত? 77, আর উপরে 7 1 7 9, আর পার্সেন্ট, কাহিনী শেষ। আর এটা কেন পারফেক্ট আছে দেখেন, উপরে 7 নিচে 9 চলে আসছে। দেখেন যে কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে খেয়াল করবেন, মানে এরকম যদি আপনার মিশ্র ভগ্নাংশ হয়, তখন উপরেটা ছোট হইতে হবে, নিচেটা বড় হইতে হবে, মানে হরটা বড় হইতে হবে, লবটা কি হইতে হবে? ছোট হইতে হবে, নাহলে তো এরকম মিশ্র ভগ্নাংশ করা যাবে না, ঠিক আছে? তো এটা দুইটার সাথে কেন গুণ করব? অন্যভাবে করা যায়? অন্যভাবে করা যায়। পরীক্ষার হলে আপনাকে অনেক জায়গা দিবে না, আপনি অন্যভাবে করতে পারবেন, ঠিক আছে? পরীক্ষার হলে আপনাকে অনেক জায়গায় দিবে না। অন্যভাবে আপনি কী করবেন ভাই? দেখেন আপনার কাছে 36 সেকেন্ড সময় আছে, 36 সেকেন্ড। সো আমি সবচেয়ে সহজ মতো এটা বলতেছি, প্রথম দিন কঠিন লাগবে, 2-1 দিন প্র্যাকটিস করেন, ইজি হয়ে যাবে না। অন্যভাবে কীভাবে করবেন আমি আপনাকে দেখাই, অন্যভাবে কীভাবে করবেন, ডিটেলস একটু দেখাই দিই। পরীক্ষার হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 7/9 ইন্টু আপনি কী দেবেন? 100 দেবেন, তো 700 হবে। 700কে 9 আবার ভাগ করবেন, 700কে 9 দ্বারা ভাগ করেন, আর ভাগফল যেটা আসবে সেটাকে আবার সমস্ত নেবেন, নিলে এটা পাবেন। অন্যভাবে করলে এই ঝামেলাটা হবে। তো আপনার কাছে তো এত সময় নাই, আপনি প্রশ্ন দেখবেন, দেখে মনে মনে আপনি চিন্তা করবেন 11 সাথে উপরে 11 সাথে উপরে 1 ভগ্নাংশ, এটা কাহিনী শেষ। প্রশ্ন দেখে অ্যান্সার দিয়ে দিবেন, পারবেন, বিষয়টা পারবেন যদি আপনি বেশি বেশি উপর প্র্যাকটিস করেন। আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। হ্যাঁ, বুঝতে পারলে সহজ, কাহিনী শেষ। আচ্ছা, এই কাহিনী শেষ হলে লিখে দেন কাহিনী শেষ, কাহিনী শেষ। তাইলে আমি হচ্ছে আরও 2-3টা প্রশ্ন দেবো আপনাদের। বি ফার্স্ট একটু কমেন্টে জানান। বসে আছো কেন? আচ্ছা, না বুঝলে আমি আবার আলোচনা করবো, সমস্যা নাই। এই জায়গাটা আপনাকে বুঝাই দেওয়াটা আমার জন্য ফরজ হয়ে গেছে, বুঝাই দিতে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, হ্যাঁ 5/7 আরেকটা প্র্যাকটিস করি, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আপনাদের 5/7 কে শতকরা প্রকাশ করা? এটা তো লেভেল 1, হ্যাঁ লেভেল 2তে তো যাবো, এটা তো লেভেল 1 ছিল মাত্র, লেভেল 2তে তো যাবো। লেভেল 2তে গেলে কি করবেন? আচ্ছা দেখেন, 5/7কে শতকরায় প্রকাশ করো, ওকে। সময় বেশি নাই, বি ফার্স্ট হইতে হবে আমাদেরকে। দেখেন 5/7কে শতকরা প্রকাশ করো, কীভাবে করবো দেখেন। 5/7 মানে কি? 1/7 আর হচ্ছে ইন্টু 5, এটাই তো। 1/7 সমান আমরা কত পাইছি সেই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, তো 1/7 সমান আমরা যেটা পাইছিলাম মনে আছে? 14/7/2%, এটা পাইছিলাম 1/7। আপনি খাতা উল্টালে পাবেন 1/7 সমান 14/7/2, ওকে। 14/7/2, এটা আপনি পাইছেন। এখন দেখেন, এটাকে ভেঙে ভেঙে বলি, 1/7 সমান আপনার কাছে কি আছে? 14/2/7। ভাই আপনার কাছে পরীক্ষা হলে 36 সেকেন্ড সময় থাকবে, সো আপনি এখানে এত কাহিনী করার সময় আপনার কাছে নাই।
এখন দেখেন 1 থেকে 5 কমে, তার মানে এটার সাথে 5 দ্বারা গুণ হবে, এটার সাথে 5 দ্বারা গুণ হবে, নিচেরটা তো নিচেই দিতে হবে, ভগ্নাংশের সাথে উপরে গুণ যায় নিচেও গুণ যায়, তাহলে 5 14 কত 70, আর 5 দুগুণে কত 10 ভাগের 7। আচ্ছা এটা লেভেল 2 তে চলে গেছে, আচ্ছা এটা লেভেল 2 তে চলে গেছে, লেভেল 1 এ কাহিনী শেষ। আচ্ছা এটা যদি দেখেন এটা আপনার অ্যান্সার হতো, নর্মালি এটা আপনার অ্যান্সার হতো, ঠিক আছে, এটা আপনার অ্যান্সার হতো নর্মালি, ঠিক আছে। আগে নিয়মটা বুঝতে পারছি, 10 ভাগের 77। দেখেন 70 সমস্ত হয়ে যাচ্ছে, এটা আপনার উত্তর হইতে পারতো, কিন্তু এটা উত্তর হবে না। কেন উত্তর হবে না? এটা লেভেল 2 তে আলোচনা করতে, ঠান্ডা মাথায় বুঝেন। এই অংশের মধ্যে 10টা বড় আর 7টা ছোট, আপনি আমার বিষয়গুলো ভালো করে বুঝতে হবে, বুঝে বাসায় যদি কিছু কিছু প্র্যাকটিস করেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন, প্র্যাকটিস না করলে পারবেন না। দেখেন আমি কি বলছি, অ্যান্সার তখনই হবে যখন এই জায়গাটা হবে আপনার, দেখেন অ্যান্সার তখনই হবে যখন এই জায়গাটা হবে ছোট আর এই জায়গাটা হবে কি বড়, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টা হয়ে গেছে। দেখেন এই জায়গাটা হয়ে গেছে বড়, এই জায়গাটা হয়ে গেছে ছোট, এখন এই জায়গাটাকে আপনাকে একটু ভেঙে করতে হবে, আপনাকে এটা কী করতে হবে, ভেঙে করতে হবে। 10 ভাগের সাথে যারা অ্যান্সার দিচ্ছেন আগের নিয়ম লেভেল 1 অনুযায়ী অ্যান্সার ঠিক আছে, কিন্তু এখন আপনি দেখেন এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা বড় এটা ছোট ছিল, এটা হবে না। যে কোনো ফ্র্যাকশনে যখন আপনি ভগ্নাংশে সমস্ত করবেন তখন এটা হইতে হবে ছোট, আপনার মেইন শব্দটা হচ্ছে কি এটাকে ছোট হইতে হবে, কি হইতে হবে, ছোট হইতে হবে, আর নিচেরটাকে কি হইতে হবে, বড় হইতে হবে। এখন আপনার তো বড় হয় নাই, তাহলে আপনি বড় কেমনে করবেন? দেখেন এই জায়গাটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই প্রশ্নটাকে আমি ভেঙে দেখাচ্ছি, 5 প্লাস 5 ইন্টু 1/7 ছিল আপনার মান, 1/7 ছিল আপনার মান, তো 1/7 যখন আপনি কী পাইছেন 14 সমস্ত 2 ভাগের 7। ওকে, এখন দেখেন আপনার অ্যান্সার ছিল এটা, এখন এটাকে আপনি আলাদা করেন, 14 প্লাস এই যে 2 ভাগের 7, এটাকে আপনি আলাদা করতে হবে 2 ভাগের 7। এখন 14 সাথে আপনি কত দ্বারা গুণ করছেন? 5 দ্বারা, এটাকে আপনি কত দ্বারা গুণ করছেন? 5 দ্বারা। দেখেন আপনি তো বুঝবেন না, আপনি তো এটা পেয়ে যাবেন, এটা পাইলে কী করবেন সেটা দেখাই দিব আগে। দেখেন 5 14 70, এখন এটা কত হয়েছে 10 ভাগের 7, এটা আপনি পাইছেন, এই জায়গাটা আপনি পাইছেন। মানে এই জায়গাটা যখন আপনি পাইছেন তখন আপনি এই লাইন থেকে পরের লাইনে কী করবেন, দেখেন 70 প্লাস দিয়ে দিবেন, দিয়ে এই 10কে আপনি ভাগাবেন, 10কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন তাহলে আপনি কী পাচ্ছেন, দেখেন 7 একে 7 নামলো কত 3, তাহলে এটা সমস্ত যদি করি 7 সমস্ত 3, 1 সমস্ত 7 ভাগের 3, এটা হচ্ছে আপনার অ্যান্সার। দেখেন 1 সমস্ত 7 ভাগের 3, অ্যান্ড আপনি কিন্তু 70 এখানে লিখে ফেলছেন, ঠিক আছে, তাহলে আপনি 70 এখানে লিখছেন প্লাস 1 সমস্ত কত 7 ভাগের 3, তার মানে হচ্ছে আপনার 71 সমস্ত 7 ভাগের 3, এইটা হবে আপনার পার্সেন্টেজ। মানে এই জায়গাটাকে শতকরা প্রকাশ করলে আপনি পাবেন হচ্ছে এটা 71 সমস্ত 7 ভাগের 3। অ্যান্ড এই খেয়াল করেন, আচ্ছা উল্টা লিখে বলছি 3/7, ওকে উল্টা লিখে বলছি, সরি। দেখেন এই 71 সমস্ত 3/7 হচ্ছে এটার অ্যান্সার, এটা লেভেল 2। এই জায়গাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, পিএসসিতে 71 সমস্ত 3, থ্যাংক ইউ। এই জায়গাটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা দিয়ে বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দিয়ে করি, এটা উঠাই রাখেন, আরেকটা দিয়ে করি। ইজি বুঝছেন, ইজি। প্রথম টাইম হইলে কি হয় একটু কঠিন লাগে, ফার্স্ট টাইম একটু কঠিন লাগে, খুব সহজ এগুলা পরীক্ষা আসে কিন্তু। আচ্ছা অনেকে ক্লিয়ার না, যাদের ক্লিয়ার না সমস্যা নাই, আমি করে দিচ্ছি। আরেকটা করতেছি, 5/8কে শতকরায় প্রকাশ করো, এগুলো পরীক্ষা আসে বুঝছেন, শতকরায় প্রকাশ করো। এখন দেখেন এটাকে আপনি কি করবেন, 5/8 তো আপনার কাছে নাই, আপনার কাছে আসতে কত 1/8। আচ্ছা 1/8 সমান আপনি কত বের করছিলেন মনে করেন তো, বা খাতায় উল্টান, পিছনে যান। হ্যাঁ এখন ক্লিয়ার হবেন, রোজা লেগে গেল। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা ক্লিয়ার না তারা ঠান্ডা মাথায় দেখেন, আর কমেন্ট করার দরকার নেই। আচ্ছা এটা সমান আপনি 12.5 পাইছেন, 12.5 বা 12 সমস্ত হাফ পাইছেন, ওকে, তো আমরা সমস্তটা নিব 12 সমস্ত হাফ। বিষয়টা হচ্ছে কি, দেখেন এই 12 সমস্ত হাফ আমি 1/8 সমান পাচ্ছি, দেখেন 12 সমস্ত হাফ। এখন এই 12 সমস্ত হাফকে আপনি কি করবেন, আপনার রুলস অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য রুলস আপনি 2টাকে 5 দ্বারা গুণ করবেন, মাথার উপর দিয়ে যাবে না ভাই, ঠান্ডা মাথায় দেখেন, 2টাকে 5 দ্বারা গুণ করেন, তাহলে দেখেন 5 12 কত 60, আর হচ্ছে 5/2, এই বিষয়টা হচ্ছে ঝামেলা হয়ে গেছে। দেখেন যতক্ষণ পর্যন্ত 1/2 ছিল বিষয়টা মানা যাচ্ছিল, 1/2 ছিল যখন
ভাই আজাইরা কমেন্ট না করে দেখেন, মাথা ঘুরান টুরানোর কিছু নেই, ইজি জিনিস। সহজ নিয়মে করাচ্ছি, লিমাপু সহজ নিয়মে করাচ্ছি। দেখেন 1/2 সমান কত? এই 5/2। সো আপনি খেয়াল করেন জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যে এই 5কে আপনি কী করবেন, 5কে আপনি লব ধরবেন, তো লবটা বড়, আর 2কে আপনি কী করবেন, মানে কী ধরবেন, হরটা কি ছোট। তা আমি কি বুঝাইছি যে লব ছোট হর বড় হইতে পারবে না। তো যেহেতু হইতে পারবে না বড়, তাহলে আপনি এখানে একটা লাইন বাড়াইতে হবে, 60+ লিখবেন, লেখার পরে এটাকে সমস্ত নিয়ে যাবেন, মানে 5কে 2কে ভাঙান, 5 করেন, 2 দুগুণে কত 4, নামলো কত 1। তাহলে বিষয়টা হচ্ছে 2 সমস্ত 2/1, আপনার মান ছিল এটা 2 সমস্ত 2/1। তাই এখন এই দুইটা যোগ করেন, তাহলে 62 সমস্ত 1/2%। এটাকে আপনি নিয়ে যান 62 সমস্ত 1/2%। এভাবে যদি না করেন, পরীক্ষার হলে আপনাকে কী প্রবলেম ফেস করতে হবে জানেন? পরীক্ষার হলে আমি দেখাচ্ছি একটু দেখেন, 5/8 ইন্টু আপনি 100 করবেন, এবার 100 করলে আপনি কাটাকাটি করবেন 2 আর 50, 5 5 কত 25, 250 বাকি 2। এবার এটাকে আপনাকে আবার ভাগ করতে হবে 250কে 2 দিয়ে। পরীক্ষার হলে আপনার তো ভাই 36 সেকেন্ড, এই জায়গায় করতে করতে তো 36 সেকেন্ড চলে যাবে। কিন্তু আপনি যদি এটা বুঝেন, আপনি প্রশ্ন দেখলে কী করবেন দেখেন, আমি তাকে ঠান্ডা মাথায় বলি, প্রশ্ন দেখলে আপনি কী করবেন, আপনি এই মানটা ধরবেন, এটা তো আপনার মুখস্থ আছে, 5 12 60 ও আচ্ছা 5/2 হয়েছে, 5/2 মানে তো 2 × 2 তার মানে 62.8। আপনি একদিনে পারবেন না, আল্লাহর মধ্যে বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা আমি সহজটাও দেখা দিচ্ছি, অল্টারনেটিভটাও দেখা দিচ্ছি, দেখেন। তো এটাকে আপনার ভাগ করতে হবে, 2 আগে কত 2, নামাইলেন কত 5, তাহলে 2 দুগুণে কত 4, নামলো কত 1। তো এখানে কোথাও একটা ভুল হচ্ছে আমাদের, 4 দুগুণে 8, 4 পয়সা 100, এই ভুল হয়ে গেছে এখানে, 4 পঁচিশে 100, তাহলে 5 পয়সা 125 হবে, তাহলে 125। তাহলে তো এখানে এটা যাবে না, 6 দুগুণে কত 12, নামাইলেন কত 2, 125, নামলো কত 5, তার 2 দুগুণে কত 4, রইল কত 1। তাহলে আপনি লিখতে 62 সমস্ত 2/1। এত ঝামেলা করেও এটা পারবে, এটা করলেও এটা পারবে। এখন আপনি যদি এই নিয়মটা জানেন, তাহলে আপনি 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবেন। 10 সেকেন্ড আপনার কাছে হয়তো এখন কঠিন মনে হচ্ছে, আপনি যখন 15-20টা অঙ্ক প্র্যাকটিস করবেন, জাস্ট 10 সেকেন্ডে আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। আর যদি আপনি এই নিয়মটা করেন, মিনিমাম আপনার 60 সেকেন্ড লেগে যাবে একটা অঙ্কের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? কয়েকটা ম্যাথ করলেই দেখবে। হ্যাঁ আমি এটাই বলতেছি ভাই, পরে যখন ভাগ করাই লাগে, তাহলে 508কে সহজে ভাই আপনার যদি এভাবে ভাগ করতে পারেন করেন, কিন্তু আমি কেন এটা শিখাচ্ছি জানেন? কারণ পরীক্ষার হলে আপনাকে সাদা খাতা দিবে না, আপনার প্রশ্নের মধ্যে করতে হবে। প্রশ্নের মধ্যে আপনার এত বড় জায়গা নাই যে বসে বসে এই কাহিনী করবেন, আপনি মুখস্থ করবেন। আমি তো প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারবো। আমি কেন এটা করতে পারবো দেখেন, আমি 1/8 কল্পনা করি, 5 রাখছি, আমি 1/8 সমান জানি 12.5। 12.5 মানে আমি যেটা করতাম দেখেন, আমি এটাকে 5 দ্বারা গুণ করতাম, 5 দ্বারা আমি দশমিকটাকে গুণ করতাম। এখন দশমিক ভগ্নাংশ তো আপনারা ঝামেলা হয়ে যাবে দেখাইলে। আমি 12.5 পাইছি না, 5 12 কত 60, আর 5 × 5 মানে 2.5, তার মানে 62.5। আমি তো পরীক্ষার হলে খাতায় লিখতাম না এটা, আমি তো এই ভগ্নাংশ দিয়ে দেখাচ্ছি। আপনাকে যদি ফ্র্যাকশন দেখাতাম তাহলে সহজ হতো আপনার করতে। যেমন 12.5কে আপনি গুণ দেন, এটা অর 3 লেখেন, অর 3, আমি এটা আরও ইজিলি দেখাচ্ছি আপনাকে। দেখেন অর 3, নাম্বার 3টা আপনি কীভাবে করবেন, এটা 5/8। তা আপনি যেটা জানেন সেটা হচ্ছে 1/8 সমান আপনি কত জানেন 12.5। তো এটাকে 5 দিয়ে গুণ দেন, এটাকে যেহেতু আপনার উপরে 5 আছে, তাহলে 12.5কে 5 দ্বারা গুণ করলে কত, 5 5 25, 5 হাতে কত আছে 2, তারপর হচ্ছে 5 12 60, 62, 62.5। এই 0.5 মানে কত হাফ, 0.5 মানে কত হাফ, তো 62.5 আপনার অ্যান্সার হয়ে গেছে। আমি তো একদম বিন্দু পরিমাণ দেখতাম না, অ্যান্সার দেখতাম না, আমি তো খাতায় কলমে বসাতাম না এটা করার জন্য। কত সহজে এটা করা যায় বুঝছেন? হ্যাঁ, লব থেকে হর বড় হলে 2টা লাইন বেশি কত সহজ এটা। আর লব থেকে হর বড় যেগুলো সেগুলো তো দশমিক আছে, আমি তো এমনি করতাম 62.5, 62.5 মানে 62.5%। আপনার অপশানে কিন্তু পরীক্ষক আপনাকে এটা দিবে, হ্যাঁ এত সহজটা দিবে না। যদি এটাতে এটা করতে পারবেন, এটাতে এটা করতে পারবেন। এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার হলে নাও ওকে লিখেন, এখন ক্লিয়ার হলে নাও ওকে লিখেন, তাহলে বাড়ি কাজ দিব। সুস্মিতা অর 3 বেশি সহজ, হ্যাঁ অর 3 বেশি সহজ, আমি তো অর 3 দিয়ে করেতাম। আমি কিন্তু আপনাদেরকে এই মানগুলো ফ্র্যাকশন যেগুলোতে সহজ নাই সেগুলোতে কিন্তু আমি এই মানগুলো লিখে দিছিলাম। অর 3 আমি তো অর 3 দিয়ে করতাম, পরীক্ষার হলে মাত্র 3-4 সেকেন্ড অ্যান্সার হইতো আমার। আপনি তো প্রো ভাইয়া। না ভাই প্রোটো না, নাও ওকেই, ঠিক আছে, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। এই ভালো লাগে, সবাই কমেন্ট করেন, বাকিদের কমেন্ট দেখি না কেন।
এখানে 200 জন আছেন, 200টা কমেন্ট করলে তো অনেক কমেন্ট চলে আসার কথা প্রত্যেকটা অপশানে। কমেন্ট না করলে কেমনি বুঝবো আপনি বুঝতেছেন? আচ্ছা, SW দিচ্ছি কি স্যার? এই সবগুলার ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করা হয়, সবগুলো আপনার SW। বোঝা গেছে? এই সবগুলো অঙ্ক করে রাখবেন। এবার আপনাদেরকে শেষ একটা চার্ট দিব, এই চার্টটা শেষ করে নিয়ে আসবেন আপনারা, এটা আপনাদের কাজ। বেসিক আশা করি আর কিছু আলোচনা করার দরকার নেই, এতটুকু বেসিক হইলেই অনেকটুকু হয়ে যাবে গা, আই হোপ। যারা এখনও প্রবলেম, তারা ভিডিওটা শেষে টেনে টেনে ওই জায়গাটাতে 2-3 বার করে দেখবেন, টেনে টেনে 2-3 বার দেখবেন, তাহলে আশা করি বুঝে যাবেন। SW উঠেছেন? তাহলে SW ওকে লিখেন, তাড়াতাড়ি করেন, SW ওকে লিখেন। নাইন বাই ফাইভ, হ্যাঁ 9/5, 9/5, 9/5 কোথায় দিচ্ছে? হ্যাঁ 9/5 এটা করবেন, মান একটা আসবেই। আচ্ছা, আপনার মনে রাখার দরকার না, আপনি ছোটোবেলায় ওকে থাকেন। হ্যাঁ 16/8 লিখছি, 16/8 লিখছি। 2 হবে এটা, 200%, তার মানে 200% হবে অ্যান্সার, জেনে শুনেই দিছি। হ্যাঁ, যখন পূর্ণ সংখ্যা 1 আর 2 আসবে, 3 আসবে, তখন তো 100%-এ চলে যাবে। ওকেই। আচ্ছা, একটা চার্ট দিচ্ছি, এটা উঠান। আমার চার্টে না করলে হচ্ছে আপনি প্রতিযোগিতাগত পরীক্ষা অঙ্ক করে শেষ করতে পারবেন না। ছোটোবেলা নিয়ে আপনি যে করবেন, আপনার কাছে ওই জায়গা নাই। হ্যাঁ, আর মনে রাখবেন প্রাইমারিতে 80টা MCQ হয়, এই পৃষ্ঠা উল্টালে 80টা শেষ। 80টার মধ্যে আপনি অঙ্ক লেখার জায়গা কই পাবেন? আপনাকে সাদা খাতা দিয়ে দিবে, রচনা আকারে লিখে লিখে অ্যান্সার করবেন। আর মানে ইউ হ্যাভ জাস্ট 36 সেকেন্ড, 36 থেকে 40 সেকেন্ড সময় আছে একটা অঙ্ক করার জন্য। মনে করেন 36 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড আপনি প্রশ্ন বললেন, বা 20 সেকেন্ড আপনি প্রশ্ন বললেন, তাহলে আপনি অঙ্ক করার জন্য আর সময় পাবেন 20 সেকেন্ড। সো ছোটোবেলার ওই গড় পাতা লম্বা নিয়ম করতে গেলে বিপদে পড়বেন, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা পড়ি। 100-কে কখন 100 গুণ হবে, কখন 100 ভাগ হবে, এটা নিয়ে আমার কনফিউশন। আচ্ছা, কখন 100 গুণ হবে? আচ্ছা, এই একটা প্রশ্ন হচ্ছে কখন 100 গুণ হবে, কখন 100 ভাগ হবে, কখন 100 গুণ হবে আর কখন 100 ভাগ হবে। আচ্ছা, আমরা শতকরা করতেছি, শতকরাতে কখনোই গুণ হবে না, শতকরাতে অলওয়েজ ভাগ হবে। এখন আপনি যদি এই 5-এর শতকরা বের করতে যান, দেখেন তখন আমি কি করছি, শুধু 5 ছিল না, এটাকে 100 দ্বারা গুণ করছি। আচ্ছা, এই গুণ করার কারণে যেটা হয়েছে, অঙ্কে তো 100 ছিল না, তো এটার জন্য আমি একটা পার্সেন্টেজ চিহ্ন দিব। কি দিব? পার্সেন্ট লিখবো না এখানে, পার্সেন্ট। এখন এই পার্সেন্টটার মিনিং কি জানেন? পার্সেন্টের মিনিং হচ্ছে 1/100। আপনি আবার কাটাকাটি করেন, তাহলে জিনিসটা 5 রইলো। আর আপনি তো কাটাকাটি করবেন, এটাকে শতকরাই নেবেন। তো দ্যাটস ওয়াই এটার এই পার্সেন্টের পরিবর্তে একটা পার্সেন্ট দিয়েছেন। তো অলওয়েজ 100 দ্বারা যখন গুণ করেছে, তখন আবার 1/100 দ্বারা কিন্তু ভাগও করা হয়েছে, এই পার্সেন্ট চিহ্নের জন্য। বুঝতে পারছেন? আশা করি 100 ভাগের কাহিনীটা বুঝতে পারছেন। ভাগ হয় না, এখানে গুণ হয় না, অলওয়েজ ভাগ হয়। কিন্তু আমরা ভাগটা বুঝি না, কারণ আমরা তো 100 দ্বারা গুণ করছি, ঠিক আছে, কিন্তু আবার পার্সেন্ট চিহ্ন একটা দিছি না, পার্সেন্ট চিহ্ন একটা মানে তো 1/100 দ্বারা আবার ভাগও করে দিলাম। মানে এরকম হইলো যে আমার চকলেটটা তোমাকে দিলাম, আবার বললাম যে ওইটা তুমি তোমার ফ্রেন্ডকে দাও, সে আবার আমাকে দিল, তো ঘুরে তো আমার কাছেই আসলো, তাই না? মনে করেন যে আমার চকলেট আমি সকিনাকে দিলাম, সকিনা জরিনাকে দিল, জরিনা আমাকে দিল, তো কথা ঘুরে গেলে তো আমার কাছেই আসলো। তো এখানে হচ্ছে এরকম আর কি, চকলেটটা সকিনাকে দেওয়া, সকিনা জরিনাকে দেওয়া, তো কাটাকাটি করা তো আমার কাছেই আসা বিষয়টা।
আমার টেকনিকগুলো পর্যাপ্ত চর্চা করতে হবে ভাই, আপনি চর্চা না করলে পারবেন না। তো ইউ নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আর একটা কথা হচ্ছে চর্চা না করলে ভাই কোনো কিছুই মনে থাকে না। আচ্ছা আমি একটা মান লিখে দিচ্ছি, সামান্য আমি একটা জিনিস লিখতেছি, এই চারটা আপনারা পুরোটা পূরণ করবেন। সামান্য ভগ্নাংশ, দশমিক, চারটা, হ্যাঁ সামান্য ভগ্নাংশ, দশমিক, শতাংশ, শতকরা, এই চারটা চার্ট করলাম। হ্যাঁ প্রথমটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে আমরা নর্মালি যেটা জানি এক যদি হয় তখন সেটা হবে না, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হাফ থেকে শুরু করব। তো অ্যাজ ইউজুয়াল আপনি হাফ লিখেন। হাফ মানে দশমিক কত, 0.5। শতাংশ কত দেখেন, 0.5 যেটা 50% না, তো শতাংশ কত হবে 50%। আর শতকরা কত, এই জায়গাটা একটু করবেন, এটাকে আপনি আরেকটু ভালো করে করতে পারেন। লাইক হচ্ছে এরকম, শতাংশ দিলে 50/100, আর এটাকে হচ্ছে আপনি 50% লিখেন, তাহলে আপনার বিষয়টা ইজি হবে বুঝতে। বা ইংলিশ হয়ে গেছে না? ওকে, এটা বুঝতে পারছেন? সকিনা জয়ীরা কাহিনী কি ভাই, সকিনা জয়ীরা কি কাহিনী যাই না, চিনি না আমি তাদেরকে। আপনাদের পরিস্থিতি কেউ দেখলে মেনশন দিয়ে নিয়ে আসেন, দল বেচে ভর্তি করা হেন, বেচ করানো বা নিয়ে আসেন। ভাইরে ভাই, সকিনা জয়ীরা দেওয়াতে এই অবস্থা, অন্য নাম দিলে কি করতেন আপনারা? আচ্ছা এটা বুঝছেন, এটা বুঝছেন, এটা একটু তাড়াতাড়ি কমেন্ট করেন। আজকে কাহিনী এখানে শেষ করবে, এটা বুঝলে। ওই দাম নিয়ে এখন আর হাসাহাসি নেই, হাসাহাসি করবে না। দেখেন সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে এরকম ডিরেক্ট ভগ্নাংশ দেওয়া। দশমিক কীভাবে নিচ্ছে দেখেন, আমি কি করলাম, 1কে 2 দিয়ে ভাগ করলাম, দশমিক দিলাম 0, 5 দুগুণা কত 10, তার মানে 0.5, 0.5টা লিখলাম। শতাংশ মানে কি, কোনো কিছুকে 100 দিয়ে কনভার্ট করা, ভাগ করা, তখন সেটা শতাংশ। আর শতকরা হচ্ছে এইভাবে মানে ডিরেক্ট পার্সেন্ট আকারে লেখা। এই শতাংশ শতকরার মধ্যেই আপনাদের ডাউট আছে আর কি। এই শতাংশ মানে হচ্ছে হিসাব না করা আগ পর্যন্ত, আর শতকরা মানে হচ্ছে হিসাব করে পার্সেন্টে নিয়ে যাওয়া, কথা বুঝছেন? তো এখন দেখেন শতাংশ মানে কি, এই যে মানটা আছে এই মানটাকে আপনি জাস্ট 100 দিয়ে ভাগ করবেন। তো এখন আপনার কাছে হচ্ছে অর্ধেক মানে কত 5। এখন দেখেন আপনার কাছে মানটা ছিল 1/2, এটাকে আপনি যদি 100 দ্বারা গুণ করেন তাহলে কাটাকাটি হচ্ছে কত 50। এই যে 50 জিনিসটা, এই 50 জিনিসটাকে 100 দিয়ে ভাগ করলেন, তখন এটা শতাংশ, মানে 100-এর অংশ। শতের কত অংশ, 50 অংশ। জি বুঝছি, শতাংশ মানে হচ্ছে 100-এর অংশ। শতাংশ মানে হচ্ছে না, শতকরা মানে হচ্ছে কি, এই যে যত পাচ্ছেন আপনি, এই যে হাফ মানে কত, 100 ভাগ করলে কত 50 না, এই 50-র সাথে একটা পার্সেন্টেজ দেওয়া মানে শতকরা। তা আজকে আমরা শতাংশ করতেছি না, আজকে আমরা শতকরা করতেছি। শতাংশ করলে ভাগ, আর শতকরা করলে হচ্ছে ভাগ তারপর গুণ। বিষয়টা বুঝতে পারছেন? সকিনা জরিনা আর ইনোসেন্ট সবাই কেন তাদের টেনে আনে, আই ডোন্ট নো সবাই কেন টেনে নিয়ে আসে। আপনাদের কাজ হচ্ছে যে এরকম 9 পর্যন্ত বের করা, মানে 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9। আপনাদের SW হচ্ছে যে 1/2 থেকে 1/9 পর্যন্ত বের করবেন। হ্যাঁ হতে লিখে দিই, নাহলে আবার মাইনাস ধরে বসে থাকবেন। 1/9 পর্যন্ত সবগুলা মান বের করে নেবেন। হ্যাঁ এটা হচ্ছে বাড়ি কাজ। আই হোপ বাড়ি কাজ বুঝতে পারছেন। আজকে ক্লাস কি কোনো সমস্যা আছে? একটু সমস্যা না থাকলে A to Z কমেন্ট করে দেন। A to Z ডান লিখেন অথবা 100% ডান লিখেন। আজকে বেসিক ক্লাসটা শেষ, আর বেশি কিছু আলোচনা করার সুযোগ নেই। আপনি কেন হচ্ছে সেটা তো জানেন। প্রবলেম হচ্ছে যে
জাইরা ক্যানভাস অল ডান, থ্যাংক ইউ। ইট ইজ এ ডান, ডান ভাইয়া, ডান ডান। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো যে আপনি যখন আমার রুলসগুলো দেখবেন একটু কঠিন মনে হবে, বাট কয়েকবার প্র্যাকটিস করেন সহজ হবে। এখন এগুলা যে কতগুলো অঙ্ক আছে, প্রিভিয়াস অঙ্ক করা ছাড়া বুঝতে পারবো না। শত শত অঙ্ক পাবেন এই নিয়মের, এই মানগুলো থেকে শত শত, মানে ইভেন আপনাদের যে প্রাইমারি পরীক্ষা দিবেন বা বিসি দিবেন বা ব্যাংকে দিবেন, এই জাতীয় ম্যাথগুলো আছে। সো ইউ হ্যাভ টু ডু দিস। আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা। ক্লিয়ার, অল ডান ভাই। তো ওকে ফাইন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রোজার মধ্যে থাকার জন্য। আর যারা হচ্ছে এই কী বলে এটা ইফতার তৈরি করবেন, তারা ইফতার তৈরি করে আমার জন্য এক প্লেট রেখে দেবেন, দোয়া করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।